আমার বন্ধুগণ, এই সূরাটি 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন কোরআনের আয়াত নাজিল বন্ধ হয়ে যায়। মানবতার নবী চিন্তিত হয়ে পড়লেন, জিবরাইল আমিন আর আসেন না, কোথায় গেছেন? জিবরাইল জোর করেও তো তারে আনা যায় না, কেননা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তারে ওহী দিতেন। কিন্তু সেই জিবরাইলকে না পেয়ে মানবতার নবী তিনি একেবারে বেকুল হয়ে গেলেন, কেন আসে না? এই সময় সমালোচনাকারীরা তারা বারবার সমালোচনা করতে লাগলো এবং সেই সমালোচনা এত তীব্র আকার ধারণ করলো, নিজের আপন চাচী আবু লাহাবের স্ত্রী, সে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পাশেই ছিল বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শয়তান মনে হয় তোমারে ভুলে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমার মনে কষ্ট পেলেন, দেখবেন যদি আপনি হকের পথে চলেন প্রথমে বাধা দিবে আপনার আপনজনেরা, আপনার প্রতিবেশী আপনার বাধা হয়ে দাঁড়াবে। এমনও সন্তান আছে মা বাবা বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনও ভাই বোন আছে নিজের স্ত্রী বাধা কি দিয়েছে, এমনও স্বামী আছে নিজের স্ত্রীকে দ্বীনের পথে চলতে দেয় না, আবার পারিবারিক কর্তৃক লাঞ্ছনা এবং অবমাননার শিকার হয় এই কোরআনের পথে চলার জন্য। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এটি কিন্তু কোনো একেবারে অস্বাভাবিক বিষয় নয়, বরং এটা স্বাভাবিক বিষয়। মানবতার নবী বিশ্ব নবী তিনি যখন সাবা পাহাড়ে গিয়ে ঘন্টার ধ্বনি বাজায়া আরবের কাফেরদেরকে ডেকেছিলেন, ওই দিন প্রথম তিনি প্রকাশ্যে দাওয়াত দেন। কথাটা খেয়াল করেন, ওই দিন তিনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রথম দাওয়াত। ওই দাওয়াতে যারা বাধা দিয়েছিল সেও ছিল তার রক্তের মানুষ, কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়কে পিছনে রেখে তিনি সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, দাঁড়ায় দেখেন সবাই এসেছে, কিন্তু আবু জেহেল আসে নাই, উতবা সাহেবও আসে নাই, আবু লাহাব এসেছে। এর মানে হলো এইখান থেকে নিজের আপনজনের বাধা শুরু হয়ে গেল। এতদিন গোপনে গোপনে নবীজি আমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আজকে নির্দেশনা এসেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দের কাছে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির উপরে আক্রমণ শুরু হলো। কিভাবে? খেয়াল করেন, বিশ্ব নবীজি দেখলেন আপন চাচা বসে আছে, অন্যান্য মানুষদের সঙ্গে আবু লাহাবও আছে। নেতা বলে কথা, বর্তমানেও কিছু মানুষ দেখবেন তারা নেতৃত্ব নেওয়ার জন্য, নেতৃত্ব সমাজে কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে ভালো মন্দর কোনো বাজ বিচার নাই। হক কথা বলতে এখনই তাদের কলজায় আগুন লেগে যাচ্ছে। আবু লাহাব জানে যে আমার ভাতিজা যদি এই নবুয়তির দাওয়াত বাস্তবায়ন করে এ সমাজ যদি গঠন করতে পারে, তাহলে আমাদের মতো আবু জেহেলদের কোনো অস্তিত্ব এবং কর্তৃত্ব থাকবে না। এটি জানে, জানার কারণেই তারা বাধা হয়ে দাঁড়ালো। আমি এই কাহিনী বলার উদ্দেশ্য নয়, আমি আজকের আলোচনাটাকে একেবারেই সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন হযরতে উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপনারাও শুনবেন এবং আপনারা এই আয়াতগুলো আমার চেয়েও ভালো করে আপনাদের জায়গায় থেকে তুলে ধরবেন। আল্লাহ যেন আপনাদের ইলম কালাম বাড়িয়ে দেন, চিল্লায় বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, মানবতার নবী তাকিয়ে দেখে আবু লাহাব। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, কেন এখানে এসেছো? এত সকালে কেন আমাদেরকে ডেকেছো? বলে ডেকেছি, এইখানে ডাকার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ একটি মিটিং এর কথা আমি তোমাদের কাছে বলবো। বলে কি বলতে চাও? বলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি সামনে তোমাদের জন্য অনেক বড় বিপদ।